লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ পরিবর্তন করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো মাহবুব নাই, কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, কারো আইন বিধান মানা যাবে না। এই লা ইলাহার ঘোষণা করার কারণে যুগে যুগে শাসক গোষ্ঠী নবীদের বিরোধিতা করেছে। আবু জাহেলেরা, আবু লাহাবেরা, আবু তালেবেরা তারা বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, লা ইলাহার মানে হচ্ছে দেবদেবী চলবে না, লা ইলাহার মানে হচ্ছে কোন ভায়া মাধ্যম চলবে না, লা ইলাহার মানে হচ্ছে কোন আইন বিধান চলবে না, ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া। আমি চিন্তা করি যে আমি কি এই ঘাঁটি থেকে মুক্তি পাবো? হাদিসের মধ্যে এসেছে কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদাহ, আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আমি হচ্ছি নির্জনতা ও একাকিত্বের ঘর, আমি হচ্ছি মাটির ঘর, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। এমন আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে প্রেস করে রাখুন।